আসসালামু আলাইকুম। এই দেখো প্রচণ্ড বাতাস। আমি একটু হাঁটতে বের হয়েছিলাম আমাদের স্কুলের পেছনের রাস্তা। এটা তো এত সুন্দর, ছোট্ট একটা পুকুরের মতো, মানে দেখতেই মনটা খুশি হয়ে যায়। বাতাস, এত রোদ্দুর ছিল কিন্তু বাতাসের কারণে মনটা একদম প্রফুল্ল হয়ে গেল। একদম গ্রামীণ একটা দৃশ্য। দেখো কোনো একটা কাকিমা হয়তো বা এখানে একটা ছাগলকে নিয়ে আসছে, হয়তো বা কারো খেতে চলে গেছিলো। তো এই দৃশ্যটা দেখে আমি খুব আসলে আনন্দ করছিলাম। তো আমি আর আমার এক ছোট ফ্রেন্ড আর কি, ছোট্ট যা, তো ফ্রেন্ডের মতো ওকে নিয়ে একটু হাঁটতে গিয়েছিলাম। আর এই যে কৃষ্ণচূড়াটা, এটা আসলে মনটাকে একদম মনোমুগ্ধকর করছিল। তো আমি তার জন্য ঘুরে ঘুরে আসলে একটু ভিডিও করতে চাচ্ছিলাম, কারণ দেখলাম অনেক সুন্দর এখানে গাছপালাগুলো, মানে আমাকে কেমন জানি টানছিল। তো আমি দেখলাম যে দুই ধারে এই দুইটা পুকুর, এখানে একটা পুকুর আর এখানে একটা পুকুর। তো আমি দুইটা পুকুরকে একসাথে ভিডিও করে নিয়ে আসার চেষ্টা করলাম। আর এই দেখো এই কৃষ্ণচূড়ার লালটা এত সুন্দর লাল যে একদম চোখের মধ্যে গিয়ে লাগে। তো কাছে গিয়ে ছবি তুললাম। এই দেখো ছবিগুলো, আবার পাখিও ছিল সাথে। আর এই কৃষ্ণচূড়া গাছ দেখতে দেখতে একটা ঘর চোখে পড়লো। তো ঘরটা আমি আসলে আর আলসেমি করে উপরে উঠলাম না, আমি ঘরটা একটু হালকা একটু ভিডিও করলাম। ভিডিও করতে করতে দেখলাম কাকিমা হয়তো বা কিছু রোদ দিয়েছে। দেখলাম কাছে গিয়ে যে আমসত্ত্ব, আচার, টক মিষ্টি, ঝাল আচার, বিভিন্ন ধরনের আচারও এখানে রোদ দেওয়া। আর তারপর আসার সময় ওই রাস্তায় দেখলাম, ও মাই গড, এত সুন্দর লিচুর একটা বিশাল বড় গাছ। আর একদম পাকা পাকা লিচু নিচে পড়ছে, আর বাচ্চারা ওগুলোকে কুড়াচ্ছে। সাথে ছিল একটা বড় পুকুর। আর এই পুকুর এটা সাথেই ছিল। তো আমি গাছটা দেখে একদমই আকর্ষণ হয়ে গেছে আমার, একদম আমি কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি।